আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে রান্না করব না, রান্না করছে আজকে আমার হাজব্যান্ড। আজকে ও রান্না করছে মুরগির মাংস, আলুর ঝোল। তো দেখো, আগে ও আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। আলুগুলো লাল লাল ভেজে তুলে নেবে। নেওয়ার পরে এবার ওতে একটু আর তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজগুলো কুচি দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজবেন। ভাজার পরে এবার চিকেনটা যেটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল জল ঝরিয়ে, সেইটা এবার দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভাজবেন। যে জলটা বেরোবে সেটা দেখবেন ওই ভাজতে ভাজতে জলটা টেনে নেবে। এবার দেখুন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওতে এবার আদা রসুন বাটা দিয়ে দেবে। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে এটাকে কষাবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। ভালো করে কষিয়ে নেবে। নেওয়ার পরে এবার ওতে নুন দেব। নুন দিয়ে আবার ভালো করে কষাবে, একটু নাড়াচাড়া করিয়ে এবার দেবে মশলা। মশলা দেবে গুঁড়ো মশলা। তো আগে দেবে লঙ্কার গুঁড়ো দেবে 2 চামচ। ঝাল যেমন খাবে সেই হিসাবে ঝাল দেবে। 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। নেওয়ার পরে এবার হলুদ গুঁড়ো দেবে ওতে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। ভালো করে কষাবেন। এখানে জল গরম করছে, ও গরম জল দেয়। জল গরম দিয়ে ও আবার ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নেবে। মাংসটা কষা হয়ে গেলে এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে, মশলার গন্ধ চলে গেছে। এবার ভাজা আলুটা ওর মধ্যে দিয়ে দেবে। ভাজা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর যে গরম জলটা আছে ওটা দিয়ে দেবে। যতটা ঝোল করবে সেই হিসাবে গরম জল দেবেন। দেখুন ভালো করে নাড়াচাড়া করে বাকি জলটাও পুরো দিয়ে দিল। যেরকম ঝোল রাখতে চান সেরকম হিসাবে রাখবেন। এবার একটু চিকেন মশলা দেবেও। চিকেন মশলা দিয়ে ওপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো দেবে। এইভাবে করে দেখবেন, খুব সুন্দর, খুব টেস্ট হয়েছিল। তো আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। এটা আমার হাজব্যান্ডের রেসিপি।